শফিক, হ্যাঁ বলুন ম্যাডাম। শ্রাবণী তুমি এখানে? কেন অবাক হচ্ছ? আমিও তোমাকে দেখে অবাক হচ্ছি। চিটার বেঈমান, তুমি আমার সাথে এরকম কাজ করতে পারলে? শ্রাবণী তুমি আমাকে ভুল বুঝছো। হয়তো আমি বড় লোক না, তোমাকে আমি মিথ্যে কথা বলেছি, কিন্তু সত্যি আমি তোমাকে অনেক ভালোবাসি। চুপ করো, তোমার এই নুনু মুখে ভালোবাসার কথা মানায় না। চিটার বেঈমান, তুমি আমার সব স্বপ্ন ভেঙে দিছো। আমি তোমাকে ঘৃণা করি শফিক। শ্রাবণী আমি চিটার না, আর আমি তোমার সঙ্গে বেইমানিও করিনি। হয়তো আমি কোটিপতি না, সামান্য সিকিউরিটি গার্ডের চাকরি করি। ছি, তুমি আমাকে ছেড়ে যেও না শ্রাবণী, তুমি আমাকে ছেড়ে যেও না। তোমাকে ছাড়া আমি মরে যাবো শ্রাবণী। কি রে, এ আমি কি শুনছি? তুই বলে সিকিউরিটি গার্ডের কাজ ছেড়ে দিয়েছিস? হ্যাঁ আব্বা। আমি জানি তুই একটা কাজও মন দিয়ে করবি নি। বাপের ঘাড়ে বসে বসে খাওয়া অভ্যাস হয়ে গেছে যে, যেদিন আমি মরবো সেই দিন বুঝতে পারবি। কি গো, আজ ও ওরকম করছে কেন? তুমি ওকে সব সময় বকো, এই জন্য কষ্ট পেয়েছে। আমি ওকে বকতে চাইনি গো, আমি যে ওকে কোনো একটা কাজে লাগাবো সেই ক্ষমতাটাও নেই। তাই আমি ওকে বকি, ও যেন নিজের ভবিষ্যৎটা নিজে তৈরি করে নিতে পারে। আমি ওকে অনেক ভালোবাসি গো। চিটার বেঈমান, আমি তোমাকে ঘৃণা করি শফিক, ঘৃণা করি। হ্যালো শফিক। হ্যাঁ ইয়াসিন বল। আমি বিদেশ থেকে কালকেই বাড়ি এসেছি, আমি তোর বাড়ির সামনেই দাঁড়িয়ে আছি, তুই বাড়ি আয়। দাঁড়া আসছে। তুই গাড়িতে চাপ, আজ তোকে একটা সারপ্রাইজ দেবো। কি সারপ্রাইজ? আরে তুই চাপ তো। এই দেখ, এইটা আমার হবু বউ শ্রাবণী, আমার বেস্ট ফ্রেন্ড শফিক। কি রে, তোর ভাবি দেখতে কেমন বল? খুব সুন্দর, অনেক ভাগ্য করে এরকম বউ পাওয়া যায়। তুই খুব লাকি রে যে এত সুন্দর বউ পেয়েছি। আমি তোমাকে কখনো ভুলতে পারবো না শ্রাবণী, আমি তোমাকে কখনো ভুলতে পারবো না। আমি তোমাকে ছাড়া মরে যাবো শ্রাবণী, আমি মরে যাবো। আব্বা, আব্বা, মা, তোমরা সবাই ঘুমিয়ে গেছো? কি রে, এত রাত হয়ে গেছে, এখনো ঘুমাসনি? যা শোগা। না মা, তোমাদের মুখখানি দেখতে খুব ইচ্ছা করছিল, তাই আসলাম। ঠিক আছে তোমরা ঘুমাও। কি? তুই কি বলছিস?